আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 101তম ব্যাচ। আজকে আপনাদের 14তম ক্লাস না? আজকে হচ্ছে আপনাদের 14তম ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখব যে কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্টে আমরা হচ্ছে গিগ ডিজাইন করে পাবলিশ করতে পারি। আচ্ছা, ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন যার ফাইবার সেলার প্রোফাইল হচ্ছে প্রপারলি অপটিমাইজড, আমাকে চ্যাট বক্সে ইয়েস লিখে জানান। ইয়েস বানানো তো ভুল, জয়নাল আবেদিন। সিম্পলি ইয়েস বানানটাও ভুল করেন, এটা কোনো কথা? আচ্ছা, আমি আগে স্ক্রিনটা শেয়ার করি। তো আমি শুরুতে থাম্বনেলটা তৈরি করে নেই, তারপর হচ্ছে ওটাকে এসইও করে দেন হচ্ছে আমরা গিগটা কিভাবে পাবলিশ করতে হয় সেটা দেখাবো। তো থাম্বনেল কিভাবে তৈরি করতে হবে, কি কি গাইডলাইন ফলো করতে হবে সেটা আমি লাস্ট ক্লাসে দেখিয়েছি। আমি জাস্ট দ্রুত হচ্ছে কাজটা আজকে করব। থাম্বনেল ডিজাইনিং এ আমি বেশি টাইম নিব না। আচ্ছা জয়নাল আবেদিন ভাই, আপনার একটা ছবি আমাকে জুমের চ্যাট বক্সে দেন। একটা ছবি আমাকে জুমের চ্যাট বক্সে দ্রুত দিবেন। একটু দ্রুত করবেন। ছবিটা দ্রুত দিবেন, আমি ওয়েট করছি।
ওহো, হো, হো, হো। না, আপনাদের এত করে বলি যে একটা প্রফেশনাল ছবি সবাই তুলবেন। প্রফেশনাল ছবি বলতে আমি কি বোঝাচ্ছি, যে একদম নিউট্রাল একটা ব্যাকগ্রাউন্ডের সামনে দাঁড়িয়ে, উইদাউট সানগ্লাস, উইদাউট মাস্ক, উইদাউট মেকআপ ছবি তুলবেন। যে দেখি, দেখি। আপনাদের এত করে বলার পরে আপনারা এই কাজগুলো করেন না। আমি আমার মতো বকবক করে যেতে পারবো, কোর্স শেষ হয়ে যাবে, কিছুই শেখা হবে না, পরে এসে বলবেন যে মেন্টর কিছু শেখায় নাই, ইনস্টিটিউট ভুয়া। এগুলো আপনারা নিজেরাই বলবেন। অথচ আপনারা যে গাইডলাইন ফলো করেন না সেটা একবারও আপনারা স্বীকার করবেন না। একই টেমপ্লেট বারবার আসছে নাকি? ঠিক আছে সঞ্জিতা আপু, আপনি ইয়ে করেন, আপনার যদি একটা ইমেজ থাকে সেটা আমাকে দেন।
কোনো রকম হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার দেয়া যাবে না। ঠিক আছে, এটা আমি বারবার করে বলছি। ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার, এগুলো দেয়া যাবে না। এ ব্যাপারে হচ্ছে সবাই খুব সতর্ক থাকবেন। ঠিক আছে, আমার মনে হয় এটা ঠিকঠাক আছে। এটা আর কিছু করা লাগবে না। ডাউনলোড করে নিই। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। এখানে কোয়ালিটিটা একটু বাড়িয়ে দিচ্ছি।
এসইও করব। ইমেজ এসইও লাস্ট ক্লাসে ভালো মতো বলেছি আমি। এখন জাস্ট আমি শুধু এটা করে নিব। এমন করতে হয় না বাবা। আচ্ছা, তো এখানে আমি কতগুলো কিওয়ার্ড লিখে নিলাম। এগুলোকে আমি কপি করব, কমেন্টে এসে আমি এটাকে পেস্ট করে দিব। আচ্ছা, সঞ্জিদা আপু, আপনার ফাইবার অ্যাকাউন্টের কি, ইউজার নেম কি? আমাকে একটু চ্যাট বক্সে লিখে দেন ইউজার নেমটা। তো অথর্সে এসে আমরা আমাদের ফাইবার অ্যাকাউন্টের যে ইউজার নেমটা আছে সেটা ব্যবহার করব। সঞ্জিতা আপু, সঞ্জিদা রহমান, মাইক্রোফোন আনমিউট করবেন। হ্যালো, ম্যাম শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, শুনতে পাচ্ছি। দিয়েছেন ইউজার নেমটা? ম্যাম এখানে ডিসপ্লে নেমটাই কি ইউজার নেম হবে? না, ডিসপ্লে নেম না, উম, ইউজার নেম হচ্ছে @, যেটা থাকে। অথবা আপনি যদি প্রোফাইলে ঢুকতে পারেন, ফাইবার প্রোফাইলে যে আপনার লিঙ্কটাকে কপি করেন, প্রোফাইল লিঙ্কটাকে কপি করে আমাকে দেন। প্রোফাইল। ম্যাম আমার তো হচ্ছে যে কমপ্লিট হয়নি, এখানে গিগ ক্রিয়েট করার কথা বলছে অথবা পারচেজ করার কথা বলছে। হ্যাঁ, ওই গিগ তো আমি পজিশনে আছে। আজকে তৈরি করে দিচ্ছি। আপনি আচ্ছা। প্রোফাইলে ঢোকেন, ভিউ প্রোফাইলে ঢোকেন। আচ্ছা থাক, এই কাজটা আমরা একটু পরে করি। আপনি হচ্ছে ইয়ে করেন, আমাকে একটা ইমেল অ্যাড্রেস দেন আপনার চ্যাট বক্সে, আমি আপনার ইয়ে স্ক্রিন থেকে করে দেবো এটা। একটা ইমেল অ্যাড্রেস দিবেন দ্রুত। ব্যথা পাবে আয়াত তুমি। ট্যাব এটা মেল ইনবক্স ফারজানা টিক গ্যামালি গ্যামালি? গেম 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 গ্যামি কোনটা? জিমেইল? টিক জি হুম। জি
কয়টা আমি আসতে দিব না, বাবাকে একটু করতে পারি প্লিজ? নো, প্লিজ। এখন বাবাকে ডিস্টার্ব করো না। আপু, আপনার মেলটা চেক করেন, ওখানে আমি একটা মেল পাঠিয়েছি। ওখানে একটা ইমেজ আছে আর হচ্ছে একটা নোটপ্যাড আছে, আপনি ইমেজটা ডাউনলোড করে নেন আর নোটপ্যাডটা ওপেন করে মিনিমাইজ করে আপনার ডিভাইসে রাখেন। এরপর হচ্ছে স্ক্রিনটা শেয়ার করে দিবেন। শিওর। আপু, স্ক্রিনটা শেয়ার করে দেন। ম্যাম দেখতে পাচ্ছেন? হ্যাঁ, লোড হচ্ছে, চলে আসছে, ঠিক আছে। আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, আপনি রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন বা অ্যাকসেপ্ট করেন। জি, অ্যাপ্রুভড। হয়নি আপু? ঠিক আছে, আপনি ছেড়ে আপনি দেন। ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন? হ্যাঁ, আমার নেট ড্রপ করেছিল, নেট সমস্যা আচ্ছা করছে আচ্ছা গতকাল থেকে। আচ্ছা। তো গিগ দেওয়ার জন্য আমরা হচ্ছে, আমি দেখিয়ে দিই। উম, এখানে আপনার প্রোফাইল পিকচারের পাশে বিকাম এ সেলার অপশন পাবেন। ঠিক আছে, বিকাম এ সেলার থেকে এই আহ, অংশটুকু তো আমরা সবাই কমপ্লিট করেই রেখেছি, তারপরেও যখন গিগ দিতে হবে তখন হচ্ছে আমাদেরকে বিকাম এ সেলার থেকেই যেতে হবে। এখান থেকে কন্টিনিউ করে একদম লাস্টে গেলে পরে হচ্ছে আমরা গিগ দেওয়ার অপশন পাবো। জি। এখান থেকে ক্রিয়েট এ গিগ। আচ্ছা, তো এই পর্যায়ে এসে আমরা হচ্ছে গিগটা দিব। তো আমি আপনাদের সবাইকে বলেছিলাম যে খুব ভালোভাবে গিগ রিসার্চ করে একটা নোটপ্যাডে সব ইনফরমেশনগুলো স্টোর করে রাখবেন, বা ওয়ার্ড ফাইলে বা খাতায় লিখে যে যেভাবে পারেন করে রাখলে আপনারা গিগ দেওয়ার সময় কাজটা ইজি হবে। তো আমি এরকমই একটা নোটপ্যাড হচ্ছে আজকে তৈরি করে রেখেছি। তো আমি যে সার্ভিসটা নিয়ে গিগ দিচ্ছি সেটা হচ্ছে একটা ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজেশন বা সেট আপের কাজ। আমি জাস্ট ক্লাসে ডেমো পারপাস দেখাচ্ছি। তো আপনারা যে যে সার্ভিসটা দিবেন, এটা নট নেসেসারি যে আমি ফেসবুক পেজ দেখিয়েছি বলে একদম সবাইকে ফেসবুক পেজই তৈরি করতে হবে। ঠিক আছে, এটা বলি নাই। আমি জাস্ট ডেমো দেখাচ্ছি যে এইভাবে গিগ দেওয়া যায় বা দিতে হয়। ঠিক আছে, তো সঞ্জিতা আপু দেখেন, আপনার ওই নোটপ্যাডের মধ্যে টাইটেল লেখা আছে, ওপেন করেন।
ম্যাম তো ওপেন করেছি, আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। তো এখানে আই উইলের আই উইল ছাড়া বাকি অংশটুকু আমরা নিব। আই উইলটা বাই ডিফল্টই থাকে। তো এটা আমরা হচ্ছে আমি কপি করে নিলাম। এবার বাকি অংশটা আমি এখানে পেস্ট করে দিলাম। ব্যাস। আচ্ছা, এখানে স্পেস পড়ে গেছে। ওকে। তো 80 ক্যারেক্টার হচ্ছে লিমিটেশন। ঠিক আছে, শর্ট রাখবেন কিন্তু। ক্রিয়েটের সি হবে, সিটা স্মল ফন্ট হবে কি? হ্যাঁ। আর যেটা করতে হবে সেটা হচ্ছে মেইন কিওয়ার্ডগুলো যেন আপনাদের টাইটেলে থাকে সেটা মেক শিওর করবেন। এরপর আসি হচ্ছে ক্যাটাগরিতে। তো আমাদের এখানে ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর সার্ভিস টাইপটা হচ্ছে এখানে আপনারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটাও দিতে পারেন, অথবা প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন এটাও দেওয়া যায়। ঠিক আছে, এই দুটোর যে কোনো একটা দেওয়া যায়। তো আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা দিলাম। এরপর প্ল্যাটফর্ম টাইপটা হচ্ছে ফেসবুক, আমি ফেসবুক সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমি এখান থেকে কিছু ইন্ডাস্ট্রি হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি। এটা র্যান্ডমলি সিলেক্ট করছি, আপনারা আপনাদের পছন্দ যদি কোনো থাকে ইন্ডাস্ট্রি সেটা দিতে পারেন। ব্যাস, তো এরকম আমি 5টা সিলেক্ট করে দিলাম। ব্যাস, ম্যাম 5টা। পোস্ট করে কি এডিট করা যায় পরবর্তীতে? হ্যাঁ, আমি বলবো। আমি কাজটা করতে দেন, আমি সবই বলবো ডিটেলসে। Sure. তো এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম। এরপর এখানে হচ্ছে পজিটিভ কিওয়ার্ড গুলো দিব। তো কিওয়ার্ড রিসার্চের কথা বলেছিলাম যে 5টা কিওয়ার্ড বা ট্যাগ আমরা হচ্ছে 10টা 20টা 30টা গিগ দেখে সবচাইতে বেশি ব্যবহৃত হয়েছে যে ট্যাগগুলো সেগুলো আলাদা করে এরকম 5টা ট্যাগ তৈরি করতে বলেছিলাম। বা সেই সেই ট্যাগগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দেব। তো আমি দিচ্ছি আমার মতো করে। লিখে এন্টার দিবেন, এন্টার দিলে আরেকটা লেখার ঘর তৈরি হবে। ব্যাস, তো এখানে আমি 5টা ট্যাগ দিলাম, দিয়ে সেভ করে নিব। আচ্ছা, স্ক্রিনে কে দাগালো? রিয়াদ না কে যেন নামটা দেখলাম আমি। স্ক্রিনে অ্যানোটেট করেন কেন? আচ্ছা, তো এর সেকেন্ড লেয়ারে এসে আমরা হচ্ছে আমাদের ওই যে স্কোপ অ্যান্ড প্রাইসিংটা দিব। 3টা প্যাকেজে সার্ভিস সেল করা যায়, বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। তো শুরুতে হচ্ছে প্যাকেজগুলোর নাম দিতে হবে। তো নামটা আমরা আমাদের মতো করে যে কোনো নাম দিতে পারি। তো আমি হচ্ছে বেসিকটার নাম দিলাম হচ্ছে সিলভার, স্ট্যান্ডার্ডের নাম দিয়ে দিই হচ্ছে গোল্ড, আর প্রিমিয়াম যেটা সেটাকে আমি দিলাম হচ্ছে প্ল্যাটিনাম। এরকম আমি নাম দিলাম, আপনারা আপনাদের মতো করে নাম দিতে পারবেন। এরপর এখানে আমরা ডিসক্রাইব করে দিব যে বেসিকে আমরা কি কি সার্ভিস পাবো, স্ট্যান্ডার্ডে কি কি পাবো, প্রিমিয়ামে কি কি পাবো। সেটা হচ্ছে আমরা এখানে দিতে পারি বা দিতে হবে আমাদের। তো আমি নোটপ্যাডে তৈরি করে রেখেছি যে আমার এখান থেকে কি কি পাবে।
ওই যে বেসিক প্যাকেজ এখানে আছে, তো এটাকে আমি কপি করব। ফারজানা আক্তার, স্ক্রিনে দাগাচ্ছেন কেন আপনারা? তারপর মনসুরা বেগম, কি শুরু করেছেন? হ্যাঁ, প্রাইমারিতে পড়েন? আচ্ছা, তো এখানে আমি দিয়ে দিলাম। তারপর স্ট্যান্ডার্ডে যে সার্ভিসটা যাবে সেটা দিচ্ছি। আপনারা যে যে সার্ভিসটা দিবেন সেটাই এখানে বর্ণনা করবেন। তো বেসিক প্যাকেজ কি, স্ট্যান্ডার্ড কি, প্রিমিয়াম কি, এটা আমি গিগ রিসার্চ ক্লাসে খুব ভালোভাবে বলে দিয়েছি। ক্লাস ভিডিওটা দেখে নেবেন যদি বুঝতে সমস্যা হয়। তো আমি এখানে জাস্ট ডেমো পারপাস দিচ্ছি। আপনারা যে যে সার্ভিসটা যেভাবে দিতে চান সেভাবে সুন্দর মতো হচ্ছে আপনাদের প্যাকেজটা সাজাবেন। আচ্ছা, তো ডেলিভারি ডেটটা আমি একটু পরে লিখছি। এরপর নাম্বার অফ প্ল্যাটফর্মে আমাদের একটাই থাকবে প্ল্যাটফর্ম। তারপর এখান থেকে আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে যে কি কি কাজ আমরা করব। তো এখান থেকে স্ট্যান্ডার্ডে, বেসিকে, তারপর হচ্ছে প্রিমিয়ামে একই সার্ভিসটা পাবে। তো কন্টেন্ট ক্রিয়েশনটা আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড আর আহ, কি বলে প্রিমিয়ামে রেখেছি। তারপর এখান থেকে ম্যানেজমেন্ট ডিউরেশন ডেটা আমি আগে দেই। বেসিকটা 7 দিন, এটা হচ্ছে 10 দিন, আর প্রিমিয়ামটা হচ্ছে আমি 14 দিন রাখবো। এরপর এখানে শিডিউলিং পোস্ট, অ্যাকশন প্ল্যান। আচ্ছা, অ্যাকশন প্ল্যানটা কি সেটা একটু বলি। অ্যাকশন প্ল্যান হচ্ছে যে আপনি ধরেন কোনো একটা প্রজেক্টে কাজ করছেন, তো এখানে কি কি অ্যাকশন নিলে সেটা হচ্ছে আরো ভালো হবে, এরকম একটা প্ল্যান হচ্ছে আমরা আমাদের বায়ারকে দিয়ে থাকি। ধরুন আপনি একটা ফেসবুক পেজ সেট আপের কাজ শুধুমাত্র আপনাকে দিল, তো আপনি এখানে তাকে আরেকটা প্ল্যান দিতে পারেন যে তুমি যদি নিয়মিত এখানে কন্টেন্ট পাবলিশ করো, রিলস দাও, স্টোরি দাও, তাহলে তোমার ইয়েটা হচ্ছে আস্তে আস্তে গ্রো করবে। ঠিক আছে? তো এরকম একটা প্ল্যান, মানে পরবর্তীতে কি অ্যাকশন নেওয়া যায় বা কি কাজ করলে হচ্ছে এটা কাজটা মানে প্রজেক্টটা আরো ভালো হবে, এরকম একটা প্ল্যান দেওয়াকে অ্যাকশন প্ল্যান বলে। তো আমি অ্যাকশন প্ল্যানটা বেসিকে দিব না, শুধুমাত্র স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে দিব। আর এনগেজমেন্ট উইথ ফলোয়ার্সটা আমরা হচ্ছে দিয়ে দিলাম। ঠিক আছে? এরপর আসি হচ্ছে রিভিশনের ক্ষেত্রে। তো রিভিশনটা মানে হচ্ছে যে আপনি ধরেন কোন একটা কাজ করলেন, তো আমাদের তো একটা ডেডলাইন থাকে, 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, এরকম একটা ডেডলাইন থাকে। তো ওই ডেডলাইনের মধ্যে আপনাকে কাজটা ডেলিভারি করতে হবে। তো ডেলিভারি করার পরে বায়ার যদি মনে করে যে এখানে কোনো একটা বিষয় আরো ইমপ্রুভ করতে হবে বা তার মন মতো হয় নাই, সেটা হচ্ছে আরো ভালোভাবে করতে হবে, তো সেক্ষেত্রে সে হচ্ছে কাজটা রিভিশনে দেয়। ঠিক আছে? এটা হচ্ছে কাজ জমা দেওয়ার পরে। তো রিভিশন আপনি চাইলে আনলিমিটেড রিভিশনও দিতে পারেন, যে যতবার রিভিশন দিবে ততবার আপনি করে দিবেন। আবার আপনি বলে দিতে পারেন যে 3টা, 4টা, 5টা বা একটা রিভিশন আপনি দিবেন। ঠিক আছে? তো আমি সাধারণত একটা বা দুইটা রিভিশন দেই। এরপর যদি আবার রিভিশন দেয় তাহলে আমাকে পে করতে হবে। এটা আমার গিগে আছে, এখন আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। তো আমি এখানে 3টা রিভিশন দিলাম, যে আপনি 3টা রিভিশন করে দিবেন। এরপর আসি হচ্ছে প্রাইসিং এ।
তো প্রাইসিং এর ক্ষেত্রে আপনাকে হচ্ছে সর্বনিম্ন $30 হচ্ছে সেট করতে হবে। $30 নিচে কোনো সার্ভিস এখন নাই ফাইবারে। তো আমি বেসিকটা দিয়ে দিলাম হচ্ছে 30, আর স্ট্যান্ডার্ডটা দিলাম 40, আর প্রিমিয়ামটা হচ্ছে 50। ঠিক আছে, এরকম দিয়ে দিলাম। এরপর আমরা হচ্ছে উম ঠিক আছে, এরপর এক্সট্রা কিছু সার্ভিস, যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি যদি কেউ চায়, তো আমরা তো ওখানে দিলাম কি 7 দিন, সরি, 5 দিন, 7 দিন, না 7 দিন, 10 দিন, 14 দিন, তিনটা প্যাকেজ দিলাম না? এখন কেউ যদি এসে বলে যে না তুমি আমাকে একদিনের মধ্যে কাজটা করে দাও, বা 3 দিনের মধ্যে আমাকে কাজটা করে দাও, তো এটাকে বলা হয় এক্সট্রা ফাস্ট ডেলিভারি। তো কেউ যদি এরকম চায় কাস্টমাইজ করে নিতে, তো সেক্ষেত্রে সে কি করবে, আমাদেরকে এক্সট্রা পে করবে। তো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি, যেমন 1 দিনে বা 2 দিনে বা 3 দিনে। তো আমি 2 দিনই দিলাম, যে 2 দিনে যদি কেউ কাজটা চায়, তো সেক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা $10 পে করতে হবে। তো আমি সবগুলোই দিয়ে দিলাম, যে আমার মেইন যে প্যাকেজ আছে তার উপরে হচ্ছে সে এক্সট্রা $10 পে করবে। ঠিক আছে, এরপর আসি, আচ্ছা আর কিছু লাগবে না। আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি সেটাই দিলাম, আপনারা যদি আরো কোনো অ্যাড অন দিতে চান সেগুলো এখানে দিতে পারেন। দিয়ে আমরা সেভ করে নিব। ও, ডেলিভারি টাইমটা দেওয়া হয় নাই, এটা আমি দিয়ে দিই। বেসিকটা দিয়েছিলাম হচ্ছে 7 দিনে, আর স্ট্যান্ডার্ডটা হচ্ছে 10 দিনে, আর প্রিমিয়ামটা 14 দিনে। বেশ, এবার হচ্ছে আমরা এটাকে সেভ করে নিব। আচ্ছা, পরের স্টেপে আমরা ডেসক্রিপশনে চলে এসেছি। সঞ্জিত আপু, আমি স্ক্রিন শেয়ারটা একটু স্টপ করছি, আপনি আরেকবার শেয়ার করেন। আর স্ক্রিনে এখন কেউ অ্যানোটেট করবেন না, যে অ্যানোটেট করবেন তাকে আমি ক্লাস থেকে বের করে দিব। আমি রিমোটের জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমরা এখানে এসে হচ্ছে ডেসক্রিপশন দিব। তো ডেসক্রিপশন বলেছিলাম 1200 ক্যারেক্টারের মধ্যে দিবেন, এবং অবশ্যই আপনি কি সার্ভিস দিচ্ছেন সেটা যেন পরিষ্কারভাবে আপনার ডেসক্রিপশনে উল্লেখ থাকে। তো আমি একটা ডেসক্রিপশন তৈরি করে রেখেছি, এটাকে আমি কপি করব। অবশ্যই যা যা কিছু গাইডলাইন দিয়েছি, যে কি কি কাজ করা যাবে না, অবশ্যই সবাই মেনে নিয়ে তারপর হচ্ছে গিগ দিবেন, নতুবা সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। আর আমি এখন ক্লাসে যেই ইনফরমেশনগুলো দিয়ে আপুর গিগটা তৈরি করছি, এটা কেউ কোনোভাবে কপি করবেন না। ঠিক আছে, কপি করলে সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভড হয়ে যাবে। আচ্ছা, তো এখানে দেখেন কিছু এলিমেন্ট আছে, যেমন বোল্ড করা, ইটালিক করা, হাইলাইট করা, তারপর হচ্ছে যে অর্ডার লিস্ট, আনঅর্ডার্ড লিস্ট। তো এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো ধরুন যে প্রথম যেই প্যারাটা আছে, এটাকে আমি একটু বোল্ড করে দিব। তো সেক্ষেত্রে আমি এখানে বোল্ডে ক্লিক করলে এটা বোল্ড হয়ে যাবে। আর অবশ্যই কোনো রকমের গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক আছে কিনা এগুলো চেক করে নেবেন। যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে কাজ করতে যাচ্ছেন, অবশ্যই কোনো রকমের বানান ভুল বা গ্রামাটিক্যাল ভুল যেন না হয়, এ ব্যাপারে সতর্ক থাকবেন।
একদম শেষে এসে আমরা একটা সিটিয়ে দিব যে যে প্লিজ মেসেজ মি বিফোর প্লেসিং অ্যান অর্ডার, ফিল ফ্রি টু রিচ আউট উইথ এনি কোশ্চেন্স। ঠিক আছে, এরকম একটা সিটিয়ে দিয়ে দিবেন, কল টু অ্যাকশন দিয়ে দিবেন। এরপর লাস্ট আমি একটা থ্যাঙ্কস জানিয়ে দিই। ব্যাস। ওকে, তো এরপর আমরা একটু নিচে চলে যাব। এখানে হচ্ছে ওই যে এফএকিউ গুলো দিব, কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই আমরা এখানে অ্যাড করে দিব। আলহামদুলিল্লাহ। সরি, এক্সকিউজ মি। কথা বলি না তো? ব্যাস, তো এখানে আমি তিনটা কোয়েশ্চেন অ্যান্সার সহ হচ্ছে দিয়ে দিলাম। পরের ধাপে যাব।
এই পর্যায়ে এসে আমরা এখানে একটা রিকোয়ারমেন্ট দিতে হবে। তো এখান থেকে অ্যাড নিউ কোয়েশ্চেনে যাব। তো এখানে ফ্রি টেক্সটে আপনি বলবেন যে আপনার কি কি ইনফরমেশন বা কি কি বিষয়ে হচ্ছে আপনার প্রয়োজন হবে বায়ারের কাছ থেকে এই কাজটা শুরু করার জন্য। তো একটা ফেসবুক পেজ সেট আপের জন্য আমাদের কি প্রয়োজন হয়? একটা ফেসবুক পেজ সেট আপ করতে হলে বায়ারের হচ্ছে তার বিজনেসের ডিটেইলসটা প্রয়োজন হয়, বা তার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটের লিঙ্কটা প্রয়োজন হয়, বা একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট যখন সেট আপ করি তখন কি লাগবে? বায়ারের ইমেল অ্যাড্রেসটা লাগবে। তো এটাই, মানে আপনার কোনো একটা কাজ করতে গেলে বায়ারের কাছ থেকে আপনার কি রিকোয়ারমেন্টস বা তার কাছ থেকে আপনার কি প্রয়োজন হবে সেটা আপনি এখানে রিকোয়ারমেন্টসটা দিয়ে দিবেন। তো আমি এখানে এটা ফ্রি টেক্সটে আমি একটা কোয়েশ্চেন লিখব। এখানে অ্যান্সার সহ ফ্রি টেক্সটে লিখবেন। হুম। তো আমি এটাই লিখে দিলাম যে অর্ডারটা স্টার্ট করতে হলে তোমার বিজনেস ডিটেলসটা লাগবে এবং তোমার ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে। এখান থেকে অ্যাড করে নিব। আহ, এটাকে সেভ করে নিব আমরা। আচ্ছা, এরপর আসি হচ্ছে গিগ গ্যালারিতে। গিগ গ্যালারিতে এসে আমরা আমাদের গিগের ইমেজটা দিব। আপু, ইমেজটা ডাউনলোড করেছিলেন? জি ম্যাম, ডেস্কটপে আছে। ডেস্কটপেই আছে। আচ্ছা, ডাউনলোডের তো আছে এটা। ডাউনলোড, এটা কপি ওয়ান। ডেস্কটপ, আচ্ছা হ্যাঁ, এটা থেকেও করতে পারেন, সমস্যা নেই। এটাকে আমি অ্যাসিও করতে হবে তো। অ্যাসিওর একটু কাজ বাকি রয়ে গেল না? জি। ওরে, এটা বারবার ইয়ে হয়ে যাচ্ছে কেন? আচ্ছা আপু, আপনি নোটপ্যাডটা ওপেন করে টাইটেলটা কপি করেন। কপি করে এখানে টাইটেলে দেন, আমার এই পাশ থেকে হচ্ছে না। নোটপ্যাডটা ওপেন করেন, আমি বলে দিচ্ছি। ফুল টাইটেল ম্যাম? নোটপ্যাডটা ওপেন করেন, এই যে এখানে নিচে নিচে, এই যে ফুল এখান টাইটেল থেকে কপি? আই উইল ক্রিয়েট ম্যানেজ অ্যান্ড গ্রো আ ফেসবুক বিজনেস পেজ, এটা কপি করেন। কপি করেছি ম্যাম। কপি করে নিয়ে ওই যে যেখানে আমরা ইমেজটা এসইও করছি, মিনিমাইজ করেন এটাকে। এখানে টাইটেলে পেস্ট করেন।
আচ্ছা, সাবজেক্টে এসেও পেস্ট করেন, দুই জায়গাতে করেছেন? জি, টাইটেল সাবজেক্ট দুই জায়গাতে। ঠিক আছে, রেটিং দিয়ে দেন, 5 স্টার রেটিং। দেন, 5 স্টার রেটিং দেন। ম্যাম দিয়েছি। ওকে, এরপর ট্যাক্সে এসে আবার ওইটা পেস্ট করেন, টাইটেলটা পেস্ট করেন, ট্যাক্সটা ক্লিক করেন। হুম, পেস্ট করে দেন। হুম। ম্যাম আপনার কথা বুঝতে পারছি না। পেস্ট করেন, টাইটেলটা যে কপি করা আছে ওইটা পেস্ট করেন। টেস্ট করেছি ম্যাম। ওকে, অথরসে ক্লিক করেন। আচ্ছা, এখানে কিছু ইয়ে দিতে হবে, দাঁড়ান, ওয়েট। এখানে কিছু ট্যাগ দিতে হবে। আপনি মাউসটা ছেড়ে দেন, আমি করছি। ছেড়ে দিয়েছি। স্লো হয়ে গেছে। স্পেলিং মিস্টেক হচ্ছে ম্যাম, মেবি ঠিক ইন্টারনেট করে নিব, ইস্যু। ঠিক করে নিব। আচ্ছা, তো এখানে যে ট্যাগগুলো দিয়েছি এগুলোকে কপি করেন আপু। ম্যাম স্পেলিং মিস্টেকটা এখনো আছে, আমি কি একটু কারেক্ট করব? হ্যাঁ, কারেক্ট করে নেন, সমস্যা নেই। ঠিক করে নিয়ে আপনি সবগুলোকে কপি করেন। কমেন্টসে পেস্ট করব। হ্যাঁ, কমেন্টসে এসে পেস্ট করে দেন। এবার অথর্সে এসে আপনি হচ্ছে লেখেন সানজিদা, কি যেন দেখলাম আপনার ইউজার নেমটা। আচ্ছা, এটা পেস্ট করা হোক, 1 মিনিট, আমি একটু স্ক্রিন শেয়ারটা অফ করছি। সানজিদা, আরেকবার হচ্ছে আপনার স্ক্রিনটা শেয়ার করে দেন। জি, শিওর।
ঠিক আছে, আমাকে আরেকবার রিমোটটা দিতে হবে। Sure. আচ্ছা, আপনি মাউসটা ছাড়েন, আমি দেখছি। সঞ্জিদা _RS, এটা হচ্ছে আপনার ইউজার নেম। আন্ডারস্কোর দিতে হবে, RS। ওকে, আপনি ছেড়ে দেন। এরপর কপিরাইটে এসে আমরা হচ্ছে আমাদের ফাইবার প্রোফাইলের ইউআরএলটা লিখব। তো এটা আপনারা কপি করে নিয়ে আসতে পারেন, আমি টাইপ করে লিখে দিচ্ছি। ব্যাস, তো এখানে যা যা কিছু কাজ করলাম সবগুলো আমরা অ্যাপ্লাই করে নিব, ওকে করে দিব। তো আমাদের ইমেজটা এসইও হয়ে গেছে, আমি ইমেজটাকে রিনেম করব। রিনেম করার সময় আমরা আমাদের গিগের টাইটেলে যে টাইটেলটা ইউজ করেছি, এটা এটা আমি হচ্ছে ইমেজের নামেও আমি ওই টাইটেলটাই দিব। আপনি নোটপ্যাডের মধ্যে টাইটেলটা আছে না, ওইটা কপি করে এনে এখানে বসিয়ে দেন। নোটপ্যাডটা ওপেন করেন। ঠিক আছে, এই ট্যাবটা বন্ধ করে দেন। আমাকে ইয়েটা দেন, রিমোটটা দেন। তো আমরা হচ্ছে ফাইবারের গিগ গ্যালারিতে গিয়ে আমাদের ইমেজটা এখানে বসাবো। ওফ, দুইবার ক্লিক করেছে। এখান থেকে ইমেজে এসে আমরা ব্রাউজ করে নেই। তো এখানে আমরা আপ টু 3টা ইমেজ দিতে পারি, তো এতগুলো প্রয়োজন হয় না। এরপর আমরা এখান থেকে একটু নিচে যাব, সেভ করে নিব। সেভ করেন আপু, সেভ এন্ড কন্টিনিউ করেন। একটু উপরে যান, উপরে স্ক্রল করেন। ব্যাস, সেভ করেন, সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করেন। হয়েছে, সেভ করেন। আমি সেভ করে, আপনি কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, সঞ্জিদা, ইয়ে করেন, রিমোট দেন। কি- নিচে স্ক্রল করেন। আচ্ছা, তো এখানে আপনি ডিক্লেয়ার ইউর স্টেটাস, এটাতে ক্লিক করেন।
এখান থেকে আর ইউ ইউএস পারসন, নো তে ক্লিক করেন। নো, নো লেখা যেটা সেটাতে ক্লিক করেন। হ্যাঁ, নিচে যান। সেভ করেন। নাও সেভ। হ্যাঁ, সেভে ক্লিক করেন। ম্যাম, এখন কি ব্যাকে যাব? হুম, সেভ হয়ে গেলে ওই ব্যাক করেন। আবার নিচে একটু স্ক্রল করেন। এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করেন। আউটসাইড অফ মাই প্রাইমারি জব, এটাতে ক্লিক করেন। নেক্সট। গো ব্যাক টু গিগ। পাবলিশ করে দেন। ডান। আচ্ছা, তো আমাদের গিগটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। তো এটা 24 ঘন্টার মতো আন্ডার রিভিউতে থাকে। এরপর আস্তে আস্তে ইমপ্রেশন বাড়ে, তারপর আস্তে আস্তে ক্লিক বাড়ে, অর্ডার আসে। তো ইমপ্রেশন ক্লিক এগুলো সম্পর্কে আমি রিসার্চ ক্লাসে বলেছি, সবাই হচ্ছে খুব ভালো মতো ক্লাস ভিডিওটা দেখে নেবেন। আর গিগ পাবলিশ হয়ে যাওয়ার পর আমাদেরকে ফাইবারে একটা লম্বা সময় অ্যাক্টিভ থাকতে হয়। প্রায় 15 থেকে 16 ঘন্টা আপনাকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে যে আপনি যে ডিভাইসটা ইউজ করছেন, কম্পিউটার হোক, মোবাইল হোক, যে যে ডিভাইসটা ইউজ করছেন, সেখানে ফাইবার অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় রাখবেন। এবং এখানে হচ্ছে আপনি ড্যাশবোর্ডে যাবেন। এই যে এই ড্যাশবোর্ডটা, আমি এটাকে বুকমার্ক করে দিচ্ছি সঞ্জিদা। তো এই ড্যাশবোর্ডে অ্যাক্টিভ থাকবেন। একটু পর পর 5 মিনিট 10 মিনিট পর পর এটাকে রিলোড দিবেন, পেজটাকে বা রিফ্রেশ দিবেন। এছাড়া আপনি আপনার প্রোফাইলে যেতে পারেন। এখান থেকে ভিউ প্রোফাইলে গেলে আপনি আহ, এখানেও আপনার রিফ্রেশ হয়। একবার গেলে এটা রিফ্রেশ হয়ে যায়। তারপর আপনি আপনার গিগ গুলো দেখতে পারেন। এখান থেকে গিগসে আসলে আপনি গিগটা দেখতে পারবেন যে গিগের স্ট্যাটাসটা কিরকম আছে। আবার নতুন ভাবে গিগ দিতে গেলে এখান থেকে ক্রিয়েট এ নিউ গিগে গিয়ে আপনি দিতে পারবেন। তো একটা লম্বা সময় অ্যাক্টিভ থাকতে হয়, বিশেষ করে রাতের দিকে যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে হচ্ছে ভালো ইমপ্রেশন অনেক বেশি হয়, ক্লিক হয়। কারণ আমাদের টাইম জোনের সাথে হচ্ছে আমাদেরকে যারা হায়ার করে, ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা আছে, ওদের টাইম জোনটা হচ্ছে পুরোটাই অপোজিট। তো আমাদের যখন অনেক রাত, ওদের হচ্ছে অফিস টাইম, দুপুর টাইম। তো ওই টাইমটাই ম্যাক্সিমাম সময় দেখা যায় যে ওরা ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে থাকে। তো ওই টাইমটাতে যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে ভালো। আদারওয়াইজ আপনি হচ্ছে প্রায় 15 থেকে 16 ঘন্টার মতো যদি হচ্ছে এখানে অ্যাক্টিভ থাকেন, একটু পরপর রিফ্রেশ দেন, অবশ্যই রিফ্রেশ দিতে হবে। আপনি এখানে এটা অন করে ফেলে রেখেছেন, ঘন্টার পর ঘন্টা আপনাকে অফলাইন দেখাবে। ঠিক আছে? তো যতক্ষণই পিসি বা ল্যাপটপে থাকেন এটা অন রেখে একটু পরপর রিলোড দিতে হবে। আপনার প্রোফাইলে যাবেন, গিগে যাবেন, অন্যদের গিগগুলো ভিজিট করবেন। এই 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 জায়গাটাতেই থাকবেন। আর মোবাইল থেকেও হচ্ছে আমরা যে আমাদের অ্যাপস আছে, ফাইবার অ্যাপস প্লে স্টোরে আছে, ওখান থেকে অ্যাপসটা নামিয়ে আমরা মোবাইলেও হচ্ছে অ্যাক্টিভ থাকতে পারি। একটু পরপর হচ্ছে মোবাইলেও আপনি রিফ্রেশ দিতে পারেন। তবে ল্যাপটপ বা কম্পিউটারে হচ্ছে ওটা কাউন্ট বেশি হয়। তো মোবাইল তো হাতে থাকে সবার সব সময়। তো একটু পরপর রিলোড দিলেন, কোনো মেসেজ আসলো কিনা সেটা চেক করলেন, প্রোফাইলটাতে গেলেন, এভাবেই আর কি। যেন আপনাকে মানে স্ক্রল করা অবস্থায় থাকলে অ্যাক্টিভ দেখায়। আর গিগ পাবলিশ হয়ে যাওয়ার পর আমরা যে কোনো টাইমে গিগ এডিট করতে পারি। তবে সবসময় ট্রাই করবেন যে গিগের টাইটেলটা যেন এডিট
না কর না করতে হয়। কারণ গিগের আপনি প্রথমবার যে টাইটেলটা দিয়ে গিগটা তৈরি করবেন সেটা দিয়ে আপনার গিগের লিংক তৈরি হয়ে যায়, এটা কোনোভাবেই চেঞ্জ হয় না। তো সেক্ষেত্রে হচ্ছে আমি সবাইকে বলবো যে গিগ দেওয়ার আগে অবশ্যই খুব ভালো মতো রিসার্চ করে তারপর হচ্ছে গিগ দিবেন। এডিট করা যায়, কিন্তু যতবার আপনি এডিট করবেন ততবারই আপনার এই গিগটা একদম নতুন গিগ হিসেবে হচ্ছে মার্কেটে আসবে। তখন ইমপ্রেশন আবার হচ্ছে কমে যাবে। এটা আবার ঠিক হয়ে যায় 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে, আবার ইমপ্রেশন ঠিক হয়ে যায়, কিন্তু যত কম পারা যায় গিগ এডিট করা তত হচ্ছে ভালো। তো আর সবসময় ট্রাই করবেন টাইটেলটা যেন চেঞ্জ না করা লাগে। এছাড়া সবকিছু যে কোনো টাইমে ইমেজ, ডেসক্রিপশন, প্রাইসিং, এফএকিউ সবকিছু ট্যাগ আপনি যে কোনো টাইমে এডিট করতে পারবেন। আর নিউ সেলার হিসেবে আমরা 4টা গিগ দিতে পারি। তো 4টা আলাদা আলাদা সার্ভিস নিয়েও আপনি গিগ দিতে পারেন, আবার কয়েকটা সার্ভিস একসাথে করেও হচ্ছে এক একটা গিগ তৈরি করতে পারেন। তো গিগ দেখে নেবেন যে বাকি সেলাররা কিভাবে দিয়েছে, ওইভাবে আইডিয়া নিয়ে নিজেদের গিগ তৈরি করবেন। ঠিক আছে? আর আমি এটা ডেমো পারপাস দেখিয়েছি সঞ্জয়দা, আপনি চাইলে গিগটা রাখতে পারেন অথবা ডিলিট করে দিয়ে আপনি আপনার মতো করেও গিগ তৈরি করতে পারেন। ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নাই। আপনি চাইলে এটা ডিলিট করে দিয়ে আবার নতুন ভাবে করতে পারেন। আর আমি আজকে যে যে ইনফরমেশনগুলো ব্যবহার করছি অবশ্যই সেটা কপি কেউ করবেন না, করলে আপনাদের নিজেদের ক্ষতি হবে, সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। আর একবার সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ হয়ে গেলে অনেক হ্যাসেল। তো সঞ্জয়দা, থ্যাংক ইউ সো মাচ, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম ফর এই রিপোর্ট। আপাতত কোনো কোশ্চেন নেই, যদি মাথায় কোনো কোশ্চেন আসে আমি অবশ্যই আপনাকে আস্ক করবো। থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা, আর যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। সারোয়ার। প্রথম প্রশ্ন হচ্ছে, মানে একটাই প্রশ্ন, যে আপনি বারবার বলতেছেন যে ইনফরমেশন গুলা না, মানে কপি না করার জন্য, কিন্তু আমি যদি ম্যাম সেম কাজটা করতে চাচ্ছি, যেরকম ফেসবুক পেজ নিয়ে কাজটা করতে চাচ্ছি, তো ডিসক্রিপশনে যে লেখাগুলো লেখছেন ওইটা যদি আমি সেম টু সেম দেই বা ওরকমই কিছু দেই, তাহলে কি কোনো প্রবলেম হবে? সেম দেয়া যাবে না, বারবার করে কি বললাম? সেটাই জানার জন্য আর কি, মানে ডিসক্রিপশন তো আলাদা, মানে অনেকখানি লেখা না, তো তার জন্য কি মানে সেম লেখাটাই যদি আমি একটু উপর নিচ করে দিই তাহলে কি হবে? সেন্স মেক করতে হবে, তো উপর নিচ করলে তো হবে না একটা কাজ, তাই না? জি। ভালো মতো চেক আচ্ছা। করে তারপর দিবেন। আচ্ছা ম্যাম। মিরাজ। আচ্ছা ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম কোশ্চেন যে ডেসক্রিপশন টাইপের অন্য অন্য কাজ করবো, কিন্তু ডেসক্রিপশন দিয়ে তো ঝামেলা হবে, অনেক ভাবে চিন্তে দিতে হবে, এটাই বলতেছি। না, ঝামেলা হবে কেন? ভালো মতো হচ্ছে কয়েকটা ডেসক্রিপশন দেখবেন, দেখে ওখান থেকে আইডিয়া নিয়ে লিঙ্কডইন বা লিখবেন। পিন্টারেস্ট তৈরি করবো ওই জায়গায়, অন্য ডেসক্রিপশন থাকবে, এখানে একটু সমস্যা হবে। হ্যাঁ, বুঝি নাই, বা পিন্টারেস্ট? পিন্টারেস্ট মার্কেটিং বা লিঙ্কডইন, অ্যাড ক্যাম্পিং, হ্যাঁ, কি হয়েছে? ডেসক্রিপশন গুলো দেওয়ার সময় একটু ঝামেলা হবে, কেন ওগুলো ঝামেলা ডেসক্রিপশন হবে? ওই যে আপনি যে ডেসক্রিপশনটা দিবেন সেটা নিয়ে সেলারদের ডেসক্রিপশন গুলো দেখেন, ওখান থেকে আইডিয়া নেন, নিয়ে তারপর লেখেন। ঠিক আছে, একটু চেঞ্জ করে নেন, হুবহু না তুলে দিয়ে ওখান থেকে আইডিয়া হ্যাঁ নিয়ে হচ্ছে গুগল, নিজে লেখেন। গুগল অ্যাকাউন্ট ভিজিবল হয়ে যাবে, এটা দেওয়া যাবে না। হ্যাঁ। আর কোনো প্রশ্ন, মিরাজ? না না না, থাকলে আচ্ছা, আপনাকে ইনবক্স করুন। ঠিক আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন না থাকলে ক্লাস শেষ করব। পলাশ। আসসালাম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, এই যে ফাইবারের উপর আর কি কোনো ক্লাস আছে? না, ফাইবারের ক্লাস আজকে শেষ। আচ্ছা, নেক্সট তাহলে ক্লাসে এখানে আপওয়ার্ক ওই যে দেখবো আমরা। আচ্ছা, এখানে একটা পেমেন্ট মেথডের একটা ব্যাপার আছে না ম্যাম? হ্যাঁ, এটা শেখানো হবে আরো পরে।
ইটস ওকে। এজন্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এতটুকুই থাকলো। জি মিরাজ বলেন। ম্যাম, জি। আমাদের কি টুইটার ইনস্টাগ্রামের উপর কোন ক্লাস আছে? আছে, ইউটিউব? আছে, আছে। আছে, শেখাবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।